আসসালামু আলাইকুম। সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমি আমার ড্রয়িং রুম থেকে স্টার্ট করলাম। তো প্রথমেই ভাবতেছিলাম যে কোনটা ক্লিন করতে হবে, অর্থাৎ ধুয়ে ক্লিন করতে হবে কোনটা, আর মুছে ক্লিন করতে হবে কোনটা, এইসব ভাবতেছিলাম। অর্থাৎ আর্টিফিশিয়াল ফুল গাছ লতা পাতা যা আছে এগুলোর কথাই বলছিলাম। তো প্রথমে যেগুলো ধুবো না সেগুলোই ক্লিন করে নিচ্ছি এখন। তো এগুলো অল্প ময়লা হয়েছে, দেখা যাবে যে খুব বেশি ধুলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, বিশেষ করে এই ফুলটা। তো এই জন্য এটা খুব বেশি ধুই না, কিন্তু ঝেড়ে মুছে যতটা পরিষ্কার করে নেওয়া যায় সব সময় সেটাই চেষ্টা করি। সাথে এই যে আর্টিফিশিয়াল গাছ বা ফুল যেটা বলেন সেটাই, এটা কিন্তু ধুতে গেলে একটু কষ্টদায়ক মনে হয়। তো যার কারণে ভাবলাম যে একটু মুছে নেই, যেহেতু কম ময়লা হয়েছে। তো একটা একটা করে পাতা আর ফুল মুছতে গিয়ে বেশ অনেকটা কিন্তু সময় লেগেছে। আর এর কারণে পরবর্তীতে মনে হয়েছে যে ধুয়ে নিলেই ভালো হতো। তবে যেগুলো কম ময়লা হয়েছে বা মুছলে হয়ে যাবে সেগুলো ধুবো না। আর যেগুলো ধোয়া লাগবে এগুলো আজকে ধুবো না, অন্য দিন ধুয়ে নেব। আমার লাস্ট ভিডিওতে আমি আমার ছেলেকে স্যালাইন গুলিয়ে দিচ্ছিলাম। এটা আসলে আমি যতটুকু পানির মধ্যে স্যালাইনটা দেওয়া দেখিয়েছি এটার একটা বিশেষ কারণ ছিল। তার আগে বলি যে আমি যে অল্প পানির মধ্যে একটা স্যালাইন গুলিয়েছি, এটা যে আপনারা নোটিস করবেন এটা আসলে আমি কল্পনাও করতে পারিনি, কারণ এটা আমার চিন্তা ভাবনার মধ্যে ছিলই না। তবে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি কালকের কমেন্ট থেকে যে না, শুধু সাপোর্ট করার জন্যে না, অনেকেই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তাই জন্য এত ছোট্ট ছোট্ট বিষয়গুলো নোটিস করেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ছেলে আসলে স্যালাইনের পানি খেতে চায় না, যার কারণে ওইটুকু পানির মধ্যে আমি স্যালাইনটা গুলিয়েছি। ওই দুই একবার একটু যা খাবে, আবার সাথে সাথে না নর্মাল পানি খেয়ে ফেলে। ও মনে করে ওটা ওষুধ, তাই পানি দিয়ে ওষুধটাকে খেতে হবে, এরকমই করে। আর বাকি স্যালাইনটা কিন্তু পরবর্তীতে আমি পানি দিয়ে আবারও গুলিয়ে খেয়েছি, যতটা পরিমাণে পানি দেওয়া লাগে। এটা আসলে কম বেশি সবাই জানে আমার মনে হয়। তো আমি কিন্তু ওই কারণেই ওটা করেছি। আর যেহেতু প্রতিদিন হয় না বা সপ্তাহেও একদিন খাওয়া হয় না, ওই দেখা যায় মাঝে মধ্যে 2 সপ্তাহে একদিন একটু খাওয়ানোর চেষ্টা করি, মানে যেদিন একটু সমস্যাটা বেশি হয় সেদিন। তো যার কারণে অত বেশি কিন্তু আমি কেয়ার করি না। তো ওই অতটুকু পানির মধ্যেই একটা স্যালাইন দিয়ে দিয়েছি। আবার অনেকেই বলেছেন হয়তো বা আমি পুরো স্যালাইনটা দেইনি ওইটুকু পানির মধ্যে, কিংবা হয়তো বা পরবর্তীতে পানি মিক্সড করেছি। যখন আমি এই ধরনের কমেন্টগুলো পাচ্ছিলাম, তো আমার যে কি ভালো লাগছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না। যে আপনারা আমাকে কতটা ভালোবাসেন এটা আসলে ফিল করতে পারছিলাম। জানি অনেকেই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তবে জানা থাকলেও মাঝে মধ্যে যখন সেটা বুঝতে পারা যায় তখন কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো এখানে একটা চাল কুমড়া আমি অর্ধেকটা কেটে নিলাম পাট ভাজি করার জন্য। তো অফ ক্যামেরায় তো পাট ভাজি করেছি আর ইলিশ মাছ ভুনা করেছি। তো আজকে দুপুরের খাবার দাবার আমাদের এগুলোই। তো খুব বেশি ব্যস্ত ছিলাম, অন্যান্য কাজ অনেক করেছি, সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। আর এর কারণে আমি তাড়াহুড়ো করে রান্নাটাও করেছি, তো রান্নাটাও আর ভিডিও করতে পারিনি। এখন বিকালবেলা চলে এসেছি আমাদের ময়মনসিংহের বৃক্ষ মেলায়। তো টাউন হলে বৃক্ষ মেলা হয়, বেশ কয়েকদিন হয়েছে মেলাটা শুরু হয়েছে, তবে আমার আসা হয়নি, কারণ এই মুহূর্তে গাছ কেনার কোনো চিন্তা ভাবনা নেই। যেহেতু বাসা চেঞ্জ করব, তো বাসায় যেগুলো গাছ আছে সেগুলো নিয়ে যাওয়ারই তো একটা প্যারা। তো এই প্যারার মধ্যে আর গাছ কিনতে চাচ্ছি না। যদি বাসা চেঞ্জ করার পরেও এই মেলাটা থাকে তো অবশ্যই এখান থেকে গাছ কিনবো, আর যদি না থাকে তখন নার্সারি থেকে কিনতে হবে। তবে আজকে এসেছি যে মেলাটা একটু ঘুরে দেখি, প্লাস কিছু টব কিনবো। যদিও শুধুমাত্র মেলা ঘুরে দেখার উদ্দেশ্যে আসিনি, কারণ বাসায় অনেকগুলো কাজ পড়ে আছে। তো এই কাজ ছেড়ে মেলায় ঘুরতে আসার মতো সময় আসলে এই মুহূর্তে আমার কাছে নেই। তো আমি অন্য একটা কাজে এসেছিলাম।
তো সেই কাজ সেরে আসলে এদিক দিয়ে বাসা যাচ্ছিলাম, তো ভাবলাম যে একটু মেলাটা ঘুরে দেখে নেই, সাথে 2-1টা টব কিনি, যেহেতু টবের প্রয়োজন ছিল আমার। তো খুব তাড়াহুড়ো করে ভিডিও করছিলাম, যার কারণে ভিডিও কোয়ালিটি এরকম। তো কিছু করার নেই আসলে। ভিডিওটা পরবর্তীতে আমি এডিট করতে এসে যখন দেখছিলাম, তখন আমার নিজেরই কিন্তু খারাপ লাগছিল। ভাবছিলাম এটা কি করে ভিডিও করেছি আমি। তো যাই হোক, ভিডিও যখন করেছি তাই শেয়ার তো করতেই হবে, আর একটু শেয়ার করলাম। ভিডিওর এ পর্যায়ে এসে সেই লাইক দেওয়ার কথা মনে করে দিচ্ছি। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দিবেন। তো আমি এই দোকানটা থেকে টপ কিনছিলাম, আর অনেক সুন্দর সুন্দর টপ ছিল। তবে আমি একই রকমের 3টা টপ নিয়েছি। তো বাসায় গিয়ে টপগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। তো মেলায় এসেছি, এখানে কিন্তু আমার ছেলের কেনার মতো কিছু নেই, কিন্তু সে এমন একটা জিনিস কিনেছে যেটা আসলে কাজে লাগবে আমার, তবে প্রয়োজন নেই আমি মনে করি, কিন্তু তারপরে ও জেদ করে আমার ছেলে কিনে ফেলেছে। সেটা আসলে বাসায় গিয়ে দেখিয়ে দেব। তো গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল, আর আমি ধরে ধরে দেখছিলাম, আর আমার হাজব্যান্ড আমাকে কিন্তু বারবার সতর্ক করছিল যে ওগুলোর দিকে নজর দিও না, ওগুলো ধরে দেখো না, তোমার লোভ মানবে না তাহলে। তো মাঝে মধ্যে আবার হাসিও বের হয় এগুলো কথা শুনে। আবার ঠিকই তো বলেছে, আমি যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে গাছগুলো দেখি, তাহলে কিন্তু গাছ ছাড়া বাসা আসতে পারবো না। আর এই যে শিক্ষার্থীরা, অর্থাৎ আমাদের ছোট ছোট ভাই বোনেরা কত সুন্দর করে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। আর সাথে আর এক দল বলতে ছোট ছোট ভাই বোনেরা এই তো কত সুন্দর করে ড্রয়িং করতেছে। তো এগুলো আসলে নিজের চোখে দেখতে যতটা ভালো লাগে, আসলে ক্যামেরায় বা ভিডিওতে দেখতে ততটা কিন্তু ভালো লাগে না। ভালো লাগে ঠিক আছে, কিন্তু বাস্তবে দেখার মজাটাই আলাদা। খুব ইচ্ছা করছিল তাদের সাথে নেমে আমিও একটু আঁকাআঁকি করি। তো এই তো এখন চলে এসেছি বাসায়, আর এই তো এই 3টা টপ কিনেছি। তবে 3 কালারের 3টা টপ, দামও কিন্তু 3 রকমের। যতই একই সাইজ আর একই মডেল হোক না কেন, কালার ভিন্ন হওয়ায় দামও কিন্তু ভিন্ন হয়েছে। এই যে হোয়াইট কালার, এটা নিয়েছে 145 টাকা, আর এটা হচ্ছে 115 টাকা। আর কপি কালারের মতো যেটা, ওইটা হচ্ছে 105 টাকা নিয়েছে। তো 3 কালার, দামও কিন্তু 3 রকম। আর ওই যে বলছিলাম, আমার ছেলে মেলার মধ্যে কিছু তার কেনার পায়নি, কিন্তু এই যে এগুলো দেখে সে মনে করেছে এগুলো তার কেনার বা তার খেলার জন্য কিছু একটা। তো সে কিন্তু জানেও না যে এগুলো কি আর এগুলো কার কাজে লাগবে। তো সে কিন্তু খুব ভালো করে বুঝেছিল এগুলো দিয়ে সে মাটি তুলে খেলবে, তো সেই খেলার জন্যই এগুলো নিয়েছে। তো জিনিসটা আমার প্রয়োজন হলেও আমি কিন্তু 300 টাকা খরচ করে এগুলো কখনোই কিনতে চাইনি, আর কিনতামও না। তো ছেলে যেহেতু বায়না ধরেছে আর ছেলের বাবা কিনে দিয়েছে, ছেলের বায়নার কাছে তার 300 টাকা কিছুই না, কিন্তু আমি কিনে চাইলে 300 টাকা কিন্তু অনেক বেশি হয়ে যেত। তো আমি কিন্তু সেটা কখনো কিনেও চাইতাম না, কারণ আমি সেটাকে প্রয়োজন মনেও করিনি, আর এখনও করি না। আর ছেলে যেহেতু নিয়েছে, তো এখন কাজে লাগবে এই আর কি। তো এখানে 4টা টবে মানি প্লান্ট ছিল, তবে 2টার মধ্যে 2টা করে গাছ ছিল, আর এই 2টার মধ্যে একটা করে গাছ ছিল। তো এই গাছ 2টা 2 টবে লাগিয়ে দিলাম, অর্থাৎ এখন একটা করে টবে 3টা করে গাছ হয়ে গেল। তো বাকি 2টা টব খালি করলাম। আসলে নতুন বাসায় যেহেতু যেতে হবে, তো এতগুলো টব নিয়ে যাওয়া কিন্তু একটু ঝামেলার। এই জন্য যেটা যেটা টব খালি করা যাচ্ছে সেটা খালি করে নিচ্ছি। আর এই তো ব্যালকনিতে এখন আমার সবগুলো গাছ রেডি নতুন বাসায় যাওয়ার জন্য। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।